বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে অশেষ প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে অশেষ প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। এখানে আচার্য সান্নিধ্যে 258 যখন প্রার্থনাতে বড় নাট মণ্ডপে আচার্যদেব বসেন তখন বিভিন্ন গ্রন্থাদি পাঠ হয়, সেগুলো সুন্দর করে বুঝিয়ে দেন। তো এটা হলো 21শে চৈত্র 1431 শুক্রবার 4/4/2025 প্রার্থনান্তে বড় নাট মণ্ডপে আচার্যদেব পঠিত শাশ্বতী গ্রন্থের 938 নম্বর বাণীসূত্রে বলেছেন, সমসাময়িক মানে পরিস্থিতি অনুসারে, সুযোগ হলো যোগ যজ ধাতু, অর্থাৎ সঠিক নিয়ম, পরিস্থিতি অনুযায়ী সঠিক নিয়মে যথাযথ কায়দায় সুবিধায় শুভ পরিণামপ্রদ চাপ ও চর্যা, অর্থাৎ দায় ও চলন, কর্তব্য সঞ্চালন মানুষকে ক্ষিপ্রকর্মা দক্ষ ও উন্নতি অভিমুখে করে তুলবে। ঠাকুর বলছেন, তুমি যদি এই রকম সাধু উপায়ে মানুষকে ডাইরেক্টিভ দাও, তাতে তারও ভালো হবে, তোমারও সুখানুভব ও আত্মতৃপ্তি আসবে। এই দায়বদ্ধতা ও কর্তব্য সঞ্চালন না থাকলে এটা কখনোই হবে না। আমি ঠাকুরের জন্য এটা করব, সংসারের জন্য এটা করব, এই দায় নিতে গিয়ে মানুষ ক্ষিপ্রকর্মা দক্ষ ও উপচয়ী হয়ে উঠবে। আমার ওই করা থেকে যা হওয়া পাওয়ার তা তো আমি হচ্ছি বা পাচ্ছি, বিশেষ করে সুখের অনুভবটা আমার প্রাপ্তি। কল্যাণের অধিকারী মানে মঙ্গলের হকদার। মঙ্গলটাকে পাওয়ার হক জন্মালো বা মঙ্গল পাওয়ার দাবি স্বতঃস্ফূর্ত হয়ে উঠল। তো পঠিত হলো সত্য অনুসরণের বাণী। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে, সে কখনো বিফল হয়নি। তো ব্যাখ্যায় বলছেন, প্রাণ মানে হৃদয়গত ইচ্ছা বা আন্তরিক উৎসাহ, এটাই প্রাণের তাৎপর্য। পণ মানে স্বীকার করা, আন্তরিক উৎসটাকে আমার কর্মের মধ্যে গ্রহণ করাই প্রাণপণ করা। বাস্তব আউটপুটে নিয়ে আসছি, উচ্ছ্বাসটাকে ভিতরে রাখছি না, সেটাকে কর্মের মধ্যে গ্রহণ করছি। আমার সীমাবদ্ধতা থেকে বের হয়ে কর্মটা করছি। পালন শব্দটার সমার্থক অর্থ ভরণ পোষণ। পোষণ মানে বর্ধন, মানে বিস্তার। তাহলে পালন করা মানে বিস্তারে পূর্ণ করার চেষ্টা, এক্সপান্ড করে কমপ্লিট করার চেষ্টা করা। আদেশ মানে সম্যক দিক, অর্থাৎ গুরু যেটা সর্বতোভাবে স্থির করেছেন সেটাই হচ্ছে আদেশ, সেটাকে বিস্তারে পূর্ণ করতে হবে, সেইটাই শিষ্যের করণীয়। আনন্দের সহিত মানে হৃষ্টচিত্তে তৃপ্তি সহকারে। আমার কোনো রকম বিপরীত যুক্তি বাহানা থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। এইরকম করলে সে বিফল হবে না, মানে নিরর্থক ফ্রুটলেস হবে না বা বিপরীত পরিণামের অন্তর্গত হবে না। এইভাবে শব্দগুলোকে অর্থ ব্যক্ত করে আমাদের প্রতি বলছেন, প্রাণপণে পালন, এইসব শব্দগুলি এভাবে খোসা ছাড়িয়ে আমি বুঝতে চেষ্টা করি। এবং আজও সর্বগুণ সম্পন্ন নির্গুণ শব্দটির বিষয়ে বললেন, সব গুণের আধার হয়েও কোনো গুণের বশীভূত নই, এটা ঈশ্বরের ক্ষেত্রে। এখানে বাণীতে বলা হয়েছে জীবের ক্ষেত্রে, নতুবা আমি কি করে এতগুলো গুণের অধিকারী হব? তাই আমি মঙ্গল অভ্যাস বিশিষ্ট মূর্ত মঙ্গলে পরিণত হব, জীব হিসাবে এটাই হব। তো এইভাবে প্রতিদিনেই ঠাকুরের গ্রন্থগুলি পাঠ করে করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। এবং আমরা সত্যি এটা যদি না বুঝলে আমরা এত কঠিন কঠিন কথাতে বুঝতেই পারতাম না। তো ঠিক আছে, জয়গুরু। আর পেলে আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। বন্দে পুরুষোত্তম।